নমস্কার বন্ধুরা। মাননীয় শুভেন্দুবাবু ভুল করছেন। কি ভুল করছেন? সদিচ্ছা আছে কিন্তু ভুল করছেন। বিজেপি গভর্নমেন্ট ক্যাবিনেট ডিসিশন নিল, তারা প্রথমে নেগেটিভ কাজগুলো কেন করছেন? নেগেটিভ কাজ বলতে প্রথমেই তিনি হাত দিলেন হকার উচ্ছেদে, এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি প্রভৃতি, যেগুলো মানুষের পক্ষে একটু অসুবিধাজনক, রেডি হতে সময় লাগবে, মানে ম্যানেজ করতে একটু সময় লাগবে, রাতারাতি এগুলো হয় না। কিন্তু যেটা পজিটিভ কাজ সেটাকে তিনি পেছনে ফেলে রাখলেন। আমি জানি না উপদেশটা কে আছেন, তিনি উপদেশগুলো ঠিকঠাক দিচ্ছেন কিনা বা তার উপদেশ মতেই চলছে কিনা জানি না, কিন্তু পদ্ধতিটা ভুল হচ্ছে। পজিটিভ দিকটা ছিল এই, আপনি কিন্তু ভুলে যাবেন না, আপনি জিতে এসছেন এতগুলো সিট নিয়ে, তার প্রধান কারণ হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা। আমি বাঙালিদের চিনি, আমরা লোকালয়ে ঘুরি, আমরা মানুষের সাথে মেশামেশি করি, জনগণের সাথে যোগাযোগ আছে, তাদের কথাবার্তা শুনি, তাদের সাথে আলোচনা করি। আমি জানি এই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা বলার ফলে আপনি এতগুলো ভোট বেশি পেয়েছেন এবং সিটগুলো বেশি পেয়েছেন। আপনি যে কথা বললেন যে হিন্দু ভোট কনসলিডেট করতে পেরেছি বলে আমরা জিততে পেরেছি, এটা কিন্তু সম্পূর্ণ সত্য নয়। হিন্দু ভোট কিছু কনসলিডেশন হয়েছে, কথাটা ঠিক, কিন্তু তার মানে এই নয় যে আপনার হিন্দু ভোট কনসলিডেশনের ফলে আপনি এতগুলো সিট পেয়েছেন। আপনি পেয়েছেন মূলত মানুষ ক্যাশ টাকা ব্যাংকে পেতে খুব খুশি, আগ্রহী। সে ছোট লোক বড় লোক বলে কথা নেই, দরিদ্র বড় ধনী বলে কথা নেই, যে কোনো মানুষ। যেমন লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তাদের মধ্যে এমন অনেক লোক ছিলেন যাদের স্বামী শিক্ষকতা করেন, হয়তো 70,000 টাকা মাইনে পান, তার স্বামীও লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে, স্ত্রীও লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড়িয়েছেন, অর্থাৎ তার অ্যাকাউন্টে 1,500 টাকা ঢুকবে, এটা তার খুব আনন্দ। এই যে ব্যাপারটা, এই সরাসরি টাকা পাওয়া, এটা কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট আছে, এবং সেটা মমতা ব্যানার্জি বুঝেছিলেন বলেই তিনি এটা করেছিলেন। তা নাহলে মমতা ব্যানার্জিরও কিন্তু 2021-এ জেতার কথা নয়, 2021-এই তার হারার কথা, কিন্তু তিনি লক্ষ্মীর ভাণ্ডারের জোরে কিন্তু 2021টা বেরিয়ে গিয়েছিলেন। সেটা আইপ্যাকের বুদ্ধি হতে পারে, তাদের নিজস্ব বুদ্ধি হতে পারে, যাই হোক, আপনারাও কিন্তু জিতেছেন, ভুলবেন না, এই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকার জন্য। সেই স্কিমটাকে যথারীতি গুছিয়ে ঠিকঠাক করে ডিসবার্সমেন্ট করে লোককে সন্তুষ্ট করার পর যদি আপনি নেগেটিভ কাজগুলোয় হাত দেন, তখন কিন্তু ইম্প্যাক্টটা অনেক কম হবে। অর্থাৎ এই যে চারিদিকে বিক্ষোভ, মহিলাদের যে বিক্ষোভ, তারা বলছেন আবার ভোট হোক, আমরা দিদিকেই ফিরিয়ে আনবো। দিদি তো তাও 1,500 টাকা করে দিচ্ছিলেন, অতি 1,500 টাকা দিয়ে হবে, এই কথাটা তারা বলছেন কেন? অর্থাৎ তারা যে পাচ্ছেন না, আপনারা ঝাড়াই বাছাই করছেন, সব ঠিক আছে, আপনাদের পদ্ধতিতে ভুল আছে আমি বলছি না, কিন্তু সেইটা দ্রুত করে ডিসবার্সমেন্টের ব্যবস্থাটা করে তারপর যদি আপনি নেগেটিভ কাজগুলোয় হাত দিতেন, সেটা প্রকৃতপক্ষে মঙ্গল হতো বলে আমার ধারণা। সুতরাং পথটাকে ঠিকঠাক করুন, পলিটিক্যাল ডিসিশানগুলো ঠিকঠাক নিন, না হলে কিন্তু গভর্নমেন্ট চালাতে অসুবিধা হবে। আর একটা জিনিস বুঝবেন, সেটা হচ্ছে জনগণের হাতে আলটিমেট ক্ষমতা। আপনি যদি ঠিকঠাক না চলেন, তাহলে বিজেপির রাজত্ব 5 বছরেই শেষ হয়ে যাবে, এটা আপনি আর ঠেকাতে পারবেন না। সেই জন্য বলছি, একটু ভাবনা চিন্তা করে চলুন, পথটা ঠিকঠাক নিন, জনগণের দিকটা খেয়াল রাখুন, আবার নিয়মকানুন যদি কঠোর করতে চান করুন। আমি পারতপক্ষে ব্যক্তিগতভাবে নিয়মকানুন কঠোর করার পক্ষপাতী, কারণ একটা দেশ যেমন খুশি তেমন চলবে এটা হতে পারে না। যাই হোক, আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে আপনারা দর্শকরা সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ।